প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যাচ্ছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসছে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে আমাদের অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে বাংলাভিউ দর্শকদের জন্য। 2023 সালে আবারও মন্দা সতর্কতা দিল বিশ্বব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধির প্রভাব তীব্র হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অব্যাহত রয়েছে এবং বিশ্বের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি থমকে গেছে। এসব কারণে 2023 সালে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সতর্ক করা হয়েছে মন্দা নিয়েও। মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এসব সতর্কতা দেন। বিশ্বব্যাংক বলছে 2023 সালে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি হতে পারে 1.7%, যা 2009 ও 2020 সালের মন্দার বাহিরে 1993 সালের পর সবচেয়ে কম, যেখানে গত জুন মাসেও 3% পর্যন্ত প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। সংক্রমণ ঠেকাতে প্লেনে মাস্ক পরার পরামর্শ দিল WHO। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সংক্রমণ ঠেকাতে দীর্ঘ ফ্লাইটে মাস্ক পরার পরামর্শ দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রনের সাব ভেরিয়েন্ট। তা মোকাবেলা করতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ যেসব দেশে এ সমস্যা তীব্র রূপ নিচ্ছে সেখানকার যাত্রীদের দূরপাল্লায় মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইউরোপেও XBB 1.7 ভেরিয়েন্ট ছোট হলেও ক্রমবর্ধমান বলে শনাক্ত হচ্ছে। ফলে ইউরোপের ক্ষেত্রেও এ বিধি মেনে চলা জরুরি। বিশ্বজুড়ে করোনা শনাক্ত 4.5 লাখ, মৃত্যু 1334। চলমান মহামারী করোনা ভাইরাসের বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যাও। গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1300-এরও বেশি মানুষ। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় 4.5 লাখ। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। অন্যদিকে প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপর রয়েছে ব্রাজিল, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও হংকং। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 66,97,00,000-এর ঘরে। অন্যদিকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 67,20,000-এর ঘরে। যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, বন্ধ প্লেন চলাচল। ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ার কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ রয়েছে প্লেন চলাচল। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC বুধবার এক প্রতিবেদনে জানায়, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন পাইলটদের এই ত্রুটির ব্যাপারে অবহিত করে। এখন ত্রুটি সারিয়ে প্লেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। এক বিবৃতিতে FAA বলেছে, কিছু কিছু বিষয়ে আবারও অনলাইনে ফিরে আসছে, কিন্তু জাতীয় আকাশপথ ব্যবস্থা কার্যক্রম এখন সীমিত আছে। করোনায় মৃত্যুর সঠিক তথ্য মিলছে না, দায়ী চীন। চীনের সরকার দেশটিতে করোনায় মৃত্যু সম্পর্কিত সঠিক তথ্য না দেওয়ায় মহামারীতে বিশ্বজুড়ে মৃত্যুর পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক তেদ্রুস আদানাম গেব্রিয়াসুস বুধবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানিয়েছেন। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় WHO সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গেব্রিয়াসুস বলেন, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে কোভিডজনিত অসুস্থতার কারণে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে প্রায় 11,500 জনের। শতাংশ হিসাবে এই মৃতদের মধ্যে 40% যুক্তরাষ্ট্র ও আমেরিকা মহাদেশে, 30% ইউরোপ এবং বাকি 30% পশ্চিম প্রশান্ত অঞ্চলে।